আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় ভারতের দালাল বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে আমির খসরুর বক্তব্য যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক দেশের লক্ষ্য সরকারের। আসলে প্রথমেই দেখা যাক যে বিষয়টা হচ্ছে টাকা নিয়ে কথা বলতেছে। তারা আসলে টাকা নিয়ে কথা বলে, একটা বিষয় নিয়ে তারা কথা বলে, কিন্তু তাদের মূল বিষয় হচ্ছে সিরিয়াল কিলিং, ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এবং তারা ওখান থেকে সংসদ থেকে তারা মদত দেয় মূলত সঞ্জিতা খানমকে, যে আওয়ামী লীগের যে মহিলা এমপি ছিল সঞ্জিতা শর্মা, পশ্চিমবঙ্গ থেকে এসে হিন্দু নাম পরিবর্তন করে আওয়ামী লীগের মহিলা সাংসদ হয়েছিলেন, তাকে সে হলো সিরিয়াল কিলার। এবং সেনাবাহিনী মহেন্দ্র সিং কোটা, ইন্ডিয়ান কোটা যেটা, সে কোটার সদস্য সে। তো আমির খসরুর ওর পরিচয় কি? ও হচ্ছে রাজশাহীর দালাল, রাজশাহীতে ভারতের দালাল সে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের বেইমান হচ্ছে আমির খসরু, এবং রাজশাহীর বোরামারি হচ্ছে স্পর্শকাতর সীমান্ত। ওই সীমান্ত দিয়ে কিন্তু ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারতো। 5ই আগস্ট তারেকে ক্ষমতা গ্রহণের পর কিন্তু সম্ভাবনা ছিল তখন, এবং তখন কিন্তু সেটা হয় নাই, এবং তাদের কিন্তু এখনও সে আছে, তাদের কিন্তু চিন্তাভাবনা এখনও আছে। এখন 2034 সালের মধ্যে এত লক্ষ্য অর্জন করবে এই সরকার কি? এই সরকার তো ভারতের আওয়ামী লীগের দালালি। যেহেতু প্রশাসনে ভারতের আওয়ামী লীগ, একটা সরকার মূলত চলে প্রশাসন দিয়ে। প্রশাসনে যদি ভারতের আওয়ামী লীগ থাকে, তো এদের কি আছে? এরা তো ভাসমান কচুরিপানা, এরা হচ্ছে পুকুরে ভাসমান কচুরিপানা। আর পানির নিচে যে এটা তো পানি মাছ, তো রাঘব বল যারা, তো ভারতের আওয়ামী লীগের দালাল প্রশাসনে আছে, র্যাবে আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, বিজিবিতে আছে, এগুলো তো ভারতের আওয়ামী লীগের দালাল সব। আর এই কিছু কুচুরিপানা হচ্ছে আমির খসরু, তো এরা হচ্ছে সিরিয়াল কিলিং মধ্যে। তো আজকে বিষয়টা কী কারণে? আজকে আমি বলি যে এদের বর্তমানে কোনো পুঁজি নেই, গ্রাউন্ড নেই ক্ষমতা থাকার। জঙ্গিবাদের আলোচনাতে এদের কোনো গ্রাউন্ড নেই। ফেসবুক গায়েব করে ক্ষমতাতে আছে, আমার ফেসবুক গায়েব করে, কারণ ফেসবুক গায়েব করে এরা আমার বিরুদ্ধে সিরিয়াল কিলিং ষড়যন্ত্র বেগবান করছে। কারণ যেহেতু আমি আগে আমার যে ইস্যু ছিল, এরা কিন্তু আমাকে অপয় মেসেজ দেয় হিন্দু নীতিতে, হিন্দু ধর্মের যে হিন্দু সাধক যারা, তাদের মাধ্যমে কিন্তু অপয় মেসেজ দিয়ে কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আগে তারা জানা দেয়। অপয় মেসেজ ছাড়াও করে, তো বেশিরভাগ তারা অপয় মেসেজ দেয়, এবং এটা কালারে দুবার মধ্যে কুকুর করে। এবং তার যে ডাইনি আছে সঞ্জিতা খানম, এমন যে সুশান, এবং আরও যারা ডাইনি আছে তারা করেন। সকালবেলা কিন্তু আমাকে একটা অপয় মেসেজ দেওয়া হচ্ছে যে আমার যে ইংল্যান্ডে 2000 টাকার একটা ঋণ ছিল, $2000 পাউন্ডের ঋণ ছিল, এবং ওটা বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা। এবং এই 2 লক্ষ টাকার জন্য কিন্তু তারা আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে, এবং বহু মামলা মোকদ্দমা তারা করছে, পুলিশ থানাতে, সিরাজদিগান থানায়, যাত্রাবাড়ি থানা, তেজগাঁও থানায়, তারপরে এবং কোর্টে এগুলো কাগজপত্র আছে যে আমি 2 লাখ টাকা বিদেশ থেকে মেরে নিয়ে এসেছি। এবং ওই টাকাটা কিন্তু তারা আসলে এই টাকাটা দিয়ে কিন্তু তারা চাইতেছে আমাকে একটা করার জন্য, আটকানোর জন্য। দেখেন ভাই, খালেদা তারেকে কিন্তু সমস্যা হবে এই 2000 টাকা নিয়ে যদি কথাবার্তা বলেন বেশি। কারণ এই 2000 টাকা আমি ঋণ নেই, এটা ঋণও নেই আমি, এটা ব্যাংক অফ স্কটল্যান্ড আমাকে দিয়েছিল তাদের হিসাবে। তাদের এটা তাদের রিকোয়ারমেন্টে তারা দেয়, যে কোনো অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে তারা 2-3 হাজার টাকা এক্সট্রা দেয়, দিয়ে তারা বলে যে আপনারা খরচ করার পরে টাকা পরে দিলে হবে। এটা সাধারণত ব্যাংকাররা তাদের ব্যাংকের ব্যাংকার মানে গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য তারা করে। এবং আমাকে কিন্তু তারা 2 লক্ষ টাকা দিয়েছে নিজ থেকেই, এবং সে টাকাগুলো খরচ হয়েছে কী কারণে? কারণ জঙ্গিবাদের সময়, যখন উত্তপ্ত জঙ্গিবাদ ছিল 2014, 15, 16 সালে, যখন এরা কাপড় খুলে নামছে ভারতের পক্ষে, হাসিনা এবং খালেদা, যে ভারতকে দিয়ে হইলেও তারা ক্ষমতা ভাগাভাগি করবে, কারণ তারেকের ক্ষমতা নাই, খালেদার ক্ষমতা নাই, হাসিনার ক্ষমতা টিকে না, তখন তারা সমঝোতা করে যে ভারতকে দিয়ে হইলেও তারা তখন ক্ষমতা ভাগাভাগি করবে। ওই সময় কিন্তু তারা মামলা করছে আমার বিরুদ্ধে। এবং সেনাকুত্তা বাহিনী যে তনু ধর্ষণ হত্যা মামলা করছে, তখন তারাই ধর্ষণ করছে, মহেন্দ্র সিং করে সেনাকুত্তা বাহিনী তারাই ধর্ষণ করছে, তারা ধর্ষণ করে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে। কারণ ধর্ষণ যখন করছে, তখন কুমিল্লা 2টা মেয়েকে তখন তারা সঙ্গে নিচ্ছে, একটা আমার ক্লাসমেট আর একটা আমার ইউনিভার্সিটি, দুজনই কুমিল্লা, আমি নাম বলবো না। এদেরকে প্রক্সি দিয়ে তারা আমার বিরুদ্ধে মামলা করছে তখন। এই হচ্ছে এদের চরিত্র। তো টাকা নিয়ে যখন কথা বলে ওটাই, কারণ হাসিনার আমলে বহু টাকা নিয়ে তারা কথা বলছে, রিজার্ভ বাড়ে প্রতিদিন, এত টাকা করে রিজার্ভ বাড়ে, প্রতি মাসে রিজার্ভ বাড়ে। বাংলাদেশে কি তখন হাসিনার আমলে রিজার্ভের খনি আসছিল নাকি? রিজার্ভ বাড়ছে, এখন কই রিজার্ভ? সেই রিজার্ভ কোথায় এখন? সেই রিজার্ভে কিছুই নাই, কারণ সব ছিল ভৌতাবাজি। চীনের ঋণের টাকা তখন তারা রিজার্ভে ভরছে, এবং সেই টাকা তারা পরিশোধ করছে, এবং সেই টাকা তারা ভাগ বড় করছে, বিদেশে পাচার করছে, আমেরিকার ব্যাংকে পাচার করছে, সেই টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাচার করছে, সেই টাকা ইউরোপের বিভিন্ন পাচার করছে বৈদেশিক মুদ্রা হিসাবে তারা হাসিনা সরকার করছে, এবং বিদেশি প্রভু যাদের ছিল তাদেরকে দিচ্ছে টাকা এভাবে। সুতরাং এই যে আমির খসরু, ও তো মানে
এত গত 10 বছর গুরু করছে, গত 10 বছর গুরু করছে। মনে করেন যে বিএনপির তো কোনো সুযোগই ছিল না। আমি তো বললাম যে 2024 সালের নির্বাচন তো বিএনপিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আমি তো সমতা ছিল, নারী অধিকার সমতা ছিল, আমার বিরুদ্ধে মিথ্যা হামলা করে, এই তরুণ দর্শন হত্যা মামলা, যেটা আরও কয়েকটা মামলা আছে, এগুলা করে তারা সমঝোতা করছিল। কিন্তু 2024 সালে হাসিনা ছেড়ে দিয়েছিল বিএনপিকে টাকা দিয়ে, যে টাকা নাও, শুধু ক্ষমতা নেই। এখন আবার কিছুটা সুযোগ পাইছে, এই সুযোগ পাই যে এই সমস্ত নোংরা কথাবার্তা বলতেছে, আর কিছুই না। এদের কথাবার্তা যন্ত্র শাসন এবং সিরিয়াল কিনে মধ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সাবধান করিলাম বিএনপি, তারেকের মতো ছেলের 2 টাকার মূল্য আমি দিলাম। খালদা জিয়াকে কিন্তু বাংলাদেশের নিয়ে বিচার করা হবে। ও যে বাউতাবাজি করে গেছে, যে মারা গেছে, ও তো মারা যায়নি, ও তো জীবিত আছে। ওখানে গেছে যে ঋণের টাকা সে ভাগ করতেছে বরিস জনসনের সাথে, অপকর্ম করতেছে মোদির সাথে, সে বেইমানি, বড় ধরনের বেইমানি করছে। সে তাকে বাংলাদেশে এনে বিচার করলে বাংলাদেশে কোনো মানুষ না করবে না, কারণ অনেক বড় বেইমানি খালদা জিয়া করে গেছে। হাসিনা করা যাবে, সাদা কাপড় পরে গেছে হাসিনা। এরকম বক্তৃতা বেশি করে দিলে এবং দেশের জরুরি অবস্থায় হাসিনা খালদা বিচার বন্ধ করা হবে, কারণ ওর আইনের উদ্যোগ নাই কেউ। হাসিনার অধিকার নাই বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দেওয়া। শেখ মুজিব দেন নাই। শেখ মুজিব বেরুবাড়ি চুক্তি করছেন, আঙ্গুরপোতা চুক্তি করছেন, কিন্তু পরে কিন্তু না করছেন, কারণ শেখ মুজিব বুঝতে পারেনি। ভারত বলছিল যে এটা সিট মল বিনিময় চুক্তি, আসলে এর মূলে ছিল বাংলাদেশ দখলের চুক্তি। শেখ মুজিব পরে বুঝতে পারছেন, শেখ মুজিব মারা গেছেন। হাসিনা নিজের স্বার্থে, ক্ষমতার সাথে, টাকার সাথে, তার পরিবারের ক্ষমতার সাথে মুখ্যমন্ত্রী হয়ে হইলো ভারতের সাথে, সে ভারতকে দিয়ে হইলো সে ক্ষমতা থাকবে, এই হলো হাসিনার নীতি। হাসিনা উন্নয়ন করছেন ভারতের সাথে, সব কিছু ভারতের সাথে করছেন। হাসিনা যা করছেন ওই তারেক তাই করতেছে, আর কিছুই না। ভারতের দালাল, আর কিছুই না। আল্লাহ পাক এই গজব থেকে মাফ করুক। এই সঞ্জিতা শর্মার মতো মহিলা, এই যে সুশান আরেকটা আসছে, যে এরা মানে স্কুলে চাকরি করে পশ্চিমবঙ্গ থেকে এসে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে স্কুলে চাকরি নেওয়ার কোনো নিয়ম নেই, এবং এই সমস্ত মহিলারা বাচ্চা মেয়েদের চরিত্র নষ্ট করতেছে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট নামে। বিদেশে যেমন 9-10 মেয়েরা করতেছে, ওপেন সেক্স করতেছে, এইখানেও তারা এগুলো চালু করতেছে। 9-10 মেয়েদেরকে তারা নষ্ট করতেছে, ইন্টারমিডিয়েট মেয়েদেরকে তারা নষ্ট করতেছে। একটা মেয়ে তো সেক্স করতে বলতে অ্যাটলিস্ট তো তার 18 বছর 19 বছর হইতে হয়। 16-17 বছর মেয়েদেরকে তারা ধরে নিয়ে গিয়ে সেক্স করতেছে, সেনা কুত্তা বাহিনী তুলে দিতেছে, পুলিশ কুত্তা থেকে তুলে দিতেছে, এসব করতেছে তারা। আমি ছিলাম তো নবায়ন বর্ণমালা, তারপর ব্রাইট স্কুল, তারপর যে আদর্শ বালিকা, তারপরে যে কয়েকটা স্কুল আছে ওখানে, ওদিকে আমি বহুদিন ছিলাম দুনিয়া এলাকায়, আমি দেখছি তো মেয়েদেরকে তারা দাঁড় করে রাখে। একটা মেয়েকে তারা কীভাবে দাঁড় করে রাখে স্কুলের সামনে মেয়েকে দাঁড় করে রাখে তারা, আমাকে ফলো করার জন্য। এই মেয়েগুলোর সাথে পরে তারা যৌন উপকর্ম করে, শুধু স্কুল না, রেস্টুরেন্টে যখন গেছি তখনও দেখছি যে মহিলাদের তারা দাঁড় করে রাখে। আমি রেস্টুরেন্টে যে কী করি, আসলে ওখানে তারা যৌন উপকর্ম করে, আর ওখানে টাকা বাড়ায়, চালের দাম বাড়ায়, টাকার দাম বাড়ায়, ভাতের দাম বাড়ায়, তারা বক্ষণ করে। এভাবে বহুদিন বাটপারি করছেন, রাজনীতি করছেন আমার বিরুদ্ধে, আর তলে তলে আপনারা মাগিবাজি করছেন, লুট করছেন, আর আপনারা বেহাবানা করছেন, আপনারা কালাজাদু করছেন, খুন খারাপি করছেন আপনারা। ধন্যবাদ, ভালো হয়ে যান। এই সংসদে বসে বসে বড় বড় কথা বলবেন না। $3 ট্রিলিয়ন আপনি উন্নীত করবেন। বাংলাদেশের মানুষ ভাতের অধিকার নাই। বাংলাদেশের মানুষের বাজারে নিত্যপূর্ণ জিনিসের দাম বেশি, বাজার ঠিক করেন, জিনিসপত্র নিয়ন্ত্রণ আনেন, তারপর বড় বড় কথাবার্তা বলেন। ওই বড় বড় কথাবার্তা বলবেন না সংসদে দাঁড়ায়, কারণ যেটা করতে পারবেন না। আজকে যে বললেন আপনি পারবেন 2024 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে। বাংলাদেশ অর্থনীতি এখন তো ঋণের তলে আছে। চীনের টাকা 100 বিলিয়ন টাকা ঋণ নিয়ে ঋণের চাতা কলে আছে। ওই তো বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে গেছে। বড় বড় কথা বলেন কেন? সাবধান, বড় বড় কথা বলবেন না। আর আমার বিরুদ্ধে সিরিয়াল কিনে ষড়যন্ত্র করে বিএনপির কর্মীদের বালচয় ঠ্যাং ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।